নমস্কার, আমি দেবতনা অধিকারী। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের যে থাম্বনেলে দেওয়া আপনি কথাগুলো দেখলেন বশীকরণ ক্রিয়াটির ব্যাপারে, বশীকরণ ক্রিয়াটি সম্বন্ধে আজকের কিছু কথা আপনাদেরকে বলবো। আজকে যে ক্রিয়াটি দিতে চলেছি সেটি একটি গুরুমুখী ক্রিয়া, আকর্ষণ ক্রিয়া। এই ক্রিয়াটি আমার গুরুদেবের প্রদান করা। তো আমার করা ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন নিত্য নতুন কী ভিডিও দিতে পারি। চলুন আজকে ভিডিও শুরু করা যাক। এবার আপনারা যে যন্ত্রটিকে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে, সেই যন্ত্রটি হচ্ছে গিয়ে একটি আকর্ষণমূলক বশীকরণ যন্ত্র। এই যে আকর্ষণ করার যন্ত্রটি আপনি দেখতে পাচ্ছেন, এই যন্ত্রটির নিডিলে অমুকের স্থানে সেখানে বসাবেন। যে যাকে আপনি বশীভূত করতে চান, সেটা স্ত্রী হতে পারে বা যে কোনো পুরুষ হতে পারে, তাকে বশীকরণ করার জন্য তার নামটা লিখতে হবে। তারপরে মদের ভেতরে ডুবিয়ে সেটাকে পোড়াতে হবে। মদটা অবশ্যই মনে রাখবেন যেন দিশি মদ হয়। অবশ্যই মনে রাখবেন যেন মদটা দিশি মদ হয়। দিশি মদের ভেতরে ডুবিয়ে ওইটাকে পুড়াবেন। পোড়ানোর পরে ওই ছাইটিকে যে কোনো খাবার বা খাদ্যের ভেতরে একটু সামান্য পরিমাণ মিশিয়ে সেটিকে আপনার যে স্বামী বা স্ত্রীকে আপনি বশীভূত করতে চাইছেন তাকে খাওয়াবেন। অবশ্যই মনে রাখবেন কাজটি বৈধ কাজের জন্য করবেন, অবৈধ কাজের জন্য আমার কোনো অনুমতি নেই। আর অবশ্যই কাজগুলি করার আগে নিজের গুরুদেবের অনুমতি নিয়ে নেবেন। চলুন এবার মেন ব্যাপারগুলো বলি, কখন কি লিখতে হবে বা কখন কি করতে হবে। যন্ত্রটি লেখার নিয়ম হচ্ছে গিয়ে শনি, মঙ্গলবার, শুক্রবার আর বৃহস্পতিবার। সেতারা হচ্ছে গিয়ে আপনার, আপনি যদি মুসলিম ব্যক্তি হয়ে থাকেন অবশ্যই একটি যে ব্যক্তির জন্য ঠিক করবেন সেই ব্যক্তির বিশেষ করে সেতারাটা ঠিক করবেন। সেতারা অবশ্যই মনে রাখবেন শামস সেতারাতে করবেন। যদি তার সেতারা হয় মারিক, তাহলে মারিক সেতারায় করবেন। তো সেতারা কীভাবে বার করতে হয় তারও একটা ভিডিও দিয়ে দেবো। তো ওই শামস সেতারা বা মারিক সেতারায় বা যে সেতারায় তার হবে সেই সেতারাতে আপনি করবেন। আর যদি সনাতন ধর্মের যদি কোনো ব্যক্তির ওপরে করতে চান তাহলে সেই ব্যক্তিটির করা কাজ অন্তত সকাল 7টা থেকে সকাল 10টার ভেতরে করার চেষ্টা করবেন। সকাল 7টা থেকে সকাল 10টার ভেতরে করলে তবে গিয়ে কাজটি 100% সাকসেসফুলি হবে। এবং এই কাজটি করার সময় অবশ্যই মনে রাখবেন মেশক জাফরান কালি দ্বারা লিখতে হবে। লেখার পরে চিনি এবং সামান্য খাওয়া কর্পূর দিয়ে এটি ধোঁয়া প্রজ্বলিত করে সেটির ওপরে, সেই ধোঁয়ার ওপরে সেই তাবিজটিকে নিয়ে মেশাবেন। ঠিক আছে, তারপরে মদে ডুবিয়ে নিয়ে তাকে পোড়াবে। পোড়ানোর পরে অবশ্যই সঙ্গে সঙ্গে সেটাকে শুদ্ধ হস্তে তুলে নেবে। তুলে নেওয়ার পরে ভালোভাবে সেই যে চূর্ণটি করবেন, ঠিক আছে, পোড়ানোর পরে যে চূর্ণটি হবে ছাইটা, এই ছাইটাকে যে কোনো খাবারের ভেতরে মিশ্রিত করবেন। অবশ্যই মনে রাখবেন 24 থেকে 72 ঘন্টার ভেতরে যে রুগীর জন্য আপনি করছেন সেই রুগীকে খাইয়ে দেবেন, নইলে পরে প্রবলেম হতে পারে। অবশ্যই কাজটি নিজের রিস্কের ওপরে করবেন এবং নিজের গুরুর অনুমতি নিয়ে করবেন। কাজটি করলে অবশ্যই 100% সাকসেসফুলি করবেন।
তো আমার করা ভিডিও যদি ভালো লেগে থাকে, আবারও বলছি, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ব্যক্তিগত কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল দেবেন। নমস্কার।